হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই যারা নতুন আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখো যেন ভিডিও আপ দেওয়ার সাথে সাথেই আপনি আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য খুবই সুস্বাদু স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। তো রেসিপির মধ্যে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে সেমাই বানাই কিংবা নুডলস বানাই, সেমাই নুডলস বানানোর পদ্ধতিটা, হোমমেড নুডলস যাকে বলি আর কি আমরা। বাজারের অস্বাস্থ্যকর নুডলসের চাইতে হাতে বানানো হোমমেড নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য কিংবা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সো আমি ভিডিওটা আগে দিয়েছিলাম কিভাবে বানাই, আপনারা কিন্তু চাইলেই দেখে আসতে পারেন। এখন হচ্ছে আমি রেসিপিটা শেয়ার করব আমরা একই জিনিস দিয়ে কিভাবে সেমাই এবং নুডলস বানাই। অবশ্য সেমাইয়ের রেসিপিটা আমি নেক্সট টাইম দিব, নুডলসের রেসিপিটা এখন দিচ্ছি। সেটা হচ্ছে এখন আমি একটা কড়াইতে ফুটন্ত গরম পানি করে নিয়েছি আর এই ফুটন্ত গরম পানির মধ্যে সেমাইগুলো দিচ্ছি। সরি, আমরা যেহেতু এটাতে সেমাই অভ্যস্ত কিংবা নুডলস যে যেটাই বলে থাকি না একই জিনিস দিয়ে দুইটা সিস্টেমে দুইটা রেসিপি করা যায়। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো নুডলসটা 2 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে। এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি, রান্নার সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এখন হচ্ছে 3টা ডিম ভেঙে দিয়ে দিব। যেহেতু আমি ডিম দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে নুডলস আমরা স্বাভাবিকভাবে যে মুরগির মাংস কিংবা গরুর মাংস, চিংড়ি মাছ যে যেটা দিয়ে পছন্দ করি রান্না করে খাই, সেম পদ্ধতিতেই কিন্তু এই নুডলসটাও আমরা রান্না করতে পারি। আমাদের চয়েস অনুযায়ী, স্বাদ অনুযায়ী আমরা যেভাবে অন্যান্য নুডলস রেসিপি তৈরি করি এটাও সেমভাবে করতে পারি। তো ডিমটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে একটু ভাজা করে নেব। আর সামান্য পরিমাণে ডিমের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিব, আর হচ্ছে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আলু কুচি, আর আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। আর অন্য কিছু অ্যাড করব না। আপনারা কিন্তু চাইলে স্বাদ অনুযায়ী অন্য ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখন ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সময় কিন্তু ডিমের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর এখন সবজিটার জন্য যতটুকু প্রয়োজন নুডলস এবং সবজির জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর দিয়ে সম্পূর্ণ সবজিগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে এই জিনিসটা করবেন, নাড়ার উপরে লাগবেন, না হয় একটু সামান্য পরিমাণে লেগে যেতে পারে। এখন আমি একটা সিক্রেট মশলা দিয়েছি যেটা এটাই হচ্ছে নুডলসের মেন স্বাদটা, যেহেতু নুডলসের সাথে কোনো আলাদা মশলা নেই, হোমমেড নুডলস। আর এই মশলাটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। চাইলে আপনারা দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন। কিন্তু আমি এই মশলাটা বিশেষভাবে কিন্তু ইউজ করে থাকি। এখন হচ্ছে মশলা আমার দেওয়া শেষ। মশলাটা কষিয়ে নিয়েছি আর উপর থেকে আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নেব। টিভিতে আমরা অ্যাড দেখি 2 মিনিটের নুডলস, ঠিক সেম পদ্ধতি কিন্তু আমরা হোমমেড নুডলসটা 2 মিনিটেই রান্না করে ফেলতে পারি। আর এখন উপর থেকে স্বাদমতো ধনেপাতা দিয়ে আবার একটু ধনেপাতাটা মিক্স করে নেব। তারপর আমার রান্না একেবারেই খাওয়ার জন্য প্রস্তুত, কমপ্লিট হয়ে যাবে। এই যে হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু মানে লোভ সামলিয়ে রাখতে পারতেছি না। এতটা স্বাস্থ্যকর আর এতটা মজাদার, বিশ্বাস করেন, জাস্ট ট্রাস্ট মি। বাসায় রান্না করা ছাড়া আপনারা কিন্তু এটার স্বাদটা একেবারেই অনুভব করতে পারবেন না। তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্য, যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো মানে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে হচ্ছে আমার হোমমেড নুডলসের ফাইনাল লুক। দেখেন তো কেমন হয়েছে? মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এতটা লোভনীয়, মাশাআল্লাহ। এই জিনিসটা অনেক সুস্বাদু। আপনারা ভাববেন হয়তো বাসায় বানানো তেমন মজা হবে কি না, ওইরকম টেনশন ভাই নেওয়ার একেবারেই দরকার নাই। আমি গ্যারান্টি এতটা মজাদার, জাস্ট
একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট তো নিশ্চয়ই করবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত